সবাইকে সাজেস্ট করছি ঋতিকা দি বেস্ট নাম্বার 1 অবশ্যই ওয়াইল্ডের, ও কিন্তু ওয়াইল্ড বানিয়ে দিয়েছে। তুই কিন্তু ভিডিওতে আসছিস জানিস। প্রিন্সেস এখন কি করছে দেখো, এদিকে ফুলগুলো দিয়ে ওদিক থেকে না ওর বটটা দেখছে, দেখে 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 তাতে সবাই দেখে বলে জাস্ট লুকিং লাইক এ ওয়াও। It's me Ritika Moitzo. Welcome back to my channel. আজ ঘড়িতে সকাল 11:30। আমার 12টা থেকে হচ্ছে আজকে কাজ রয়েছে, তো আমি সেখানেই যাব, তার জন্য রেডি হয়েও গেছি পুরোপুরি। তো এনিওয়েজ আজকে আছে দুটো পার্টি মেকওভারের কাজ। আর আমার আজকে ক্লায়েন্ট না বড্ড মানে টেনশন করে লিটারালি। মানে আমাকে যে কতবার ফোন করেছে, ঋতিকা দি তুমি আসছো তো, ঋতিকা দি তুমি আসছো তো। লাইক এমন না যে আমার কাছে ফার্স্ট টাইম সাজছে, ও আমার কাছে এর আগে প্রচুরবার সেজে ফেলেছে। তাও জানি না কেন এত টেনশন করে, প্রতিবার আমাকে ফোন করে। মানে লাইক আমাকে যে কতবার ফোন করেছে, মানে কল লিস্ট চেক করলে তোমাদেরকে বলতে পারবো। এনিওয়েজ আপাতত এখন বেরোনো যাক, তো চলো ওখানে গিয়ে কীরকম মেকওভার দিচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার। তো আমি চলে এসেছি আমার ক্লায়েন্টের লোকেশানে। তো এখনও ক্লায়েন্টের কোনো দেখা নেই, ফোন করেছি উনি আসছেন, আর আমি এখানে আপাতত পার্ক করেছি, ও আসলে আমি ভেতরে ঢুকবো। তো আমি চলে এসেছি এখন আমার ক্লায়েন্টের লোকেশানে। তো যাই হোক, ও আমাকে গেটটা খুললো যথারীতি। ও বলে দিদি উপরে গিয়ে তুমি বসো, আমি আসছি। আর লিটারালি ওদের বাড়িটা না পুরো ভুলভুলাইয়ার বাড়ির মতন, মানে এত দিকে এতগুলো ঘর না, আমি খুব কনফিউজড হয়ে গেছি কোন দিকে যেতে হবে। ও বেচারা নিচে দাঁড়িয়ে রয়েছে আর আমি উপরে চলে এসেছি। তো এনিওয়েজ আপাতত এসেছি, এদিকে আমার জিনিস রয়েছে, এগুলোকে এখন এখানে সেট করবো। তো আসুক, তারপরে মেকওভার স্টার্ট করবো। যারা আমার আগের ভিডিও দেখেছে তারা তো নিশ্চয়ই চিনে গেছে আমার আজকের ক্লায়েন্টকে। ওর নাম হচ্ছে শ্রেয়া, আমার ফ্রেন্ডের ওয়াইফ। তো আগে ওর আউটফিটটা দেখাই। ও বসেছে মানে লাইক লিটারালি বসতেও পারছে না চেয়ারে, এতটাই ক্যান দিয়ে এতটাই ফোলান, আর মানে ড্রেসটা অসম্ভব সুন্দর লাগছে। যাই হোক, আজকে কীরকম মেকওভার চাইছে একটু বলো। আজকে পুরো মানে যাতে সবাই দেখে বলে জাস্ট লুকিং লাইক এ ওয়াও। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। হ্যাঁ, আর আগের দিনের মেকআপটা কেমন ছিল সেটা বলো। দিনটা দারুণ ছিল, মানে সবাই কমপ্লিমেন্ট করেছে যে খুব সুন্দর লাগছিল। ওকে সত্যি এত মানে ও প্রথম কথা এত সুন্দর দেখতে, আর ওকে মেকআপ করার পর না আরও সুন্দর লাগে। আগের দিনের ভিডিওটা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো, ওটা দেখে নিও। আর চলো আজকে ওকে এই গাউনে ওকে কতটা সুন্দর লুক দিতে পারছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। শ্রেয়া যেহেতু পরেছিল একটা বারবি গাউন, তাই আমার মাথায় ছিল ওকে একটা ককটেল পার্টি লুক দেবো, যেখানে মেকআপটা কিনা হবে খুব সফট সাটেল অ্যান্ড ওপেন হেয়ার স্টাইলের উপরে রাখবো হেডটা। আমি তোমার সব ভিডিও দেখি, আমাদের বাড়ি সবাই দেখে। থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দিয়েছি সবার ফোন থেকে, 11 জনের ফোন থেকেই করে দিয়েছি। চলো, খুব ভালো আমার ক্লায়েন্ট, ও আমার ভিডিও দেখেও। আমার প্রথম কথা আমার ক্লায়েন্ট, তারপরে সবাইকে বসে বসে সাবস্ক্রাইব করে দিয়েছে। তোমরা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এইদিকে হয়ে গেছে ওর মেকআপ কমপ্লিট। মেকআপটা হয়েছে, এখনও হেয়ারস্টাইল কমপ্লিট হয়নি। তো এখনও পর্যন্ত আয়নায় দেখিনি, বাট বারবার যতবার আমি মেকআপ করছি ও খালি ওর ফোনটা নিচ্ছে একবার করে দেখছে, ফোনটা নিচ্ছে একবার করে দেখছে। কতবার দেখেছে একটু বলো। ও ভরসা করতে পারছে না, ও আমার কাছে কিন্তু প্রতিবার সাজে, তাও ভাবছি কি আরে কি হচ্ছে একটু দেখি। তো এখনও ফাইনালি ও দেখেনি, ও এক্ষুনি দেখবে। তো চলো উঠে দেখো একটু কেমন লাগছে। ও তে পারলে, হ্যাঁ জাস্ট ওয়াও হয়েছে, লুকিং লাইক এ ওয়াও। ওকে সত্যি কি সুন্দর লাগছে, মানে আমি আয়না থেকে মিরর থেকে নিচ্ছি, ওকে দারুণ লাগছে। আর একটু ক্লোজে যাও আয়নায়। দারুণ মানে কোনো কথা হবে না, এর উপর আর কিছু হবে না কোনো কথা। সবাইকে সাজেস্ট করছি ঋতিকা দি বেস্ট নাম্বার 1 অবশ্যই ওয়াইল্ডের, ও কিন্তু ওয়াইল্ড বানিয়ে দিয়েছে। কি অবস্থা। না থ্যাংক ইউ তোমাকে সত্যি সুন্দর লাগছে। এখনো তো হেয়ারস্টাইল হয়নি, হেয়ারস্টাইলটা হলে তারপরে ভালো লাগবে। চলো ওটা পুরো কমপ্লিট করি। শ্রেয়া ওর ড্রেসের সাথে ম্যাচ করে এডি জুয়েলারি কিনেছিল, যেগুলো আমি ওকে পরিয়ে দিয়েছিলাম। আর যেহেতু ওর শর্ট হেয়ার ছিল, তো ও বলেছিল এক্সটেনশন ইউজ করবে। তো এক্সটেনশন লাগানোর পরে দেখলাম যে ওর হেয়ারের থেকে এক্সটেনশনটা এতটাই বড় হয়ে গেছিলো, যেটা দেখতে ভালো লাগছিল না, যার জন্য আমাকে একটু নিচ থেকে ট্রিম করতে হচ্ছিল। তোর বউ চুল কেটে দিলাম। আমি আজ এই বর্ডারই পারে তুই কিন্তু ভিডিওতে আসছিস জানিস। ও আজকে আর কথাই বলবে না, আগের দিনকে এত কথা বলেছে, এত আমাদেরকে জ্বালিয়েছে, আজকে মুখই খুলবে না। ঠিক করেছে, কমপ্লিট হোক তারপর। এখন প্রফেশনাল আছিস তুই।
এরপর প্রফেশনাল থেকে যখন বেরোবি তখন কথা বলবি। অ্যাকচুয়ালি লাস্ট টাইম যখন শ্রেয়াকে আমি সাজাতে গেছিলাম তখন রাকেশ এতটাই গল্প করেছিল যে আমি শ্রেয়াকে রেডি করতে অনেকটাই লেট করে ফেলেছিলাম, যার জন্য এবার রাকেশ ঠিকই করে নিয়েছিল যে যতক্ষণ না মেকআপ কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমাদের সাথে এবার কথাই বলবে না। এদিকে দেখো আমাদের প্রিন্সেস, ঠিক আছে, উনি যেরকম বলেছিল প্রিন্সেস পুরো সত্যি প্রিন্সেস লাগছে, ঠিক আছে। প্রিন্সেস এখন কি করছে দেখো, এদিকে ফুলগুলো দিয়েছি, ও এখন এগুলোকে ঠিক করছে। এগুলো কার ফুল? শাশুড়ি মা ও কিরকম থতমত খেয়ে গেছে। এখানে হচ্ছে আন্টি, আন্টিকে দেখাই কোথায় গেলে, এই যে না দেখা যাচ্ছে জানি। এখানে হচ্ছে আন্টি জাস্ট আমি শুরু করছিলাম আর কি, তো আন্টির মেকওভার করছি। ও ফ্রি বসে রয়েছে, আমি ও ফ্রি বসে থাকবে কেন, আর জানে যে আমার সব ক্লায়েন্টদেরকে দিয়ে আমি এই করাই, ওকে দিয়ে আমি এখন এই ফুলগুলোকে কাটাচ্ছি। দেখি একবার একটু তাকাও দেখি, কত মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে। আন্টি কেমন লাগছে দেখতে? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। সো এবার ছিল আন্টিকে রেডি করার পালা, মানে শ্রেয়ার শাশুড়ি মাকে। তো আন্টি আমাকে বলেছিল মেকআপটা যেমন ইচ্ছে আমি করে দিই, কিন্তু হেয়ার স্টাইলটা একটা বেশ বান করবে আর ফুল দিয়ে ডেকোরেট করে দেবে। এই পার্টিকুলার হেয়ার স্টাইলটা শ্রেয়া আর আন্টির দুজনেরই খুব পছন্দ ছিল, যার জন্য শ্রেয়া আমাকে আগে থেকেই দেখিয়ে রেখেছিল যে আন্টিকে যেন আমি এরকমভাবে হেয়ার স্টাইলটা করে দিই। একদম সিম্পল থাকবে সামনের দিকটা, বাট পিছন দিকটা রোজ পেটালস আর জিপসি দিয়ে সুন্দর করে ডেকোরেট করে দেওয়া থাকবে, যাতে দেখতে খুব সুন্দর লাগে। তো আমি ঠিক সেভাবেই ওদের পছন্দ মতো হেয়ার বান করে দিয়েছিলাম। আরে বাবা দেখো কি সুন্দর লাগছে দুজনকে। এটা হচ্ছে শ্রেয়া আর এটা হচ্ছে শ্রেয়ার শাশুড়ি মা, ঠিক আছে। দুজনকে অসম্ভব সুন্দর লাগছে। কেমন লাগছে সেজে একটু বলো। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আন্টি তো ফার্স্ট টাইম আমার কাছে সাজছে, শ্রেয়া আমার কাছে এই নি কতবার, 4th টাইম, 4বার না 5বার সাজছো? তিনবার। তো মোটামুটি আমার কাছে অনেকবারই সেজে ফেলেছে। তা আর এখনো পর্যন্ত ওর প্রত্যেকটা লুকই আলাদা না? প্রত্যেকটা লুক আলাদা। আর আন্টি প্রথমবার সেজে দুজনকে খুব সুন্দর লাগছে। আমি আউটফিটগুলো একবার দেখিয়ে দিই, খুব সুন্দর লাগছে। পছন্দ হয়েছে তো? খুব সুন্দর হয়েছে। দুজনকেই সত্যি খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, ভালো করে ঘুরে এসো। টাটা। হচ্ছে একবার শাড়ি, প্রতিবারই শাড়ি পরেছো না তুমি? প্রতিবারই শাড়ি পরেছে। ও প্রথমবার এইরকম একটা গাউন পরেছে, আর গাউনটা যতটা সুন্দর লাগছে আর ওকে সেজে আরও সুন্দর লাগছে। খুশি আছো? খুব খুশি। মানে না, ও প্রথমে বলছিল যে প্রিন্সেস লাগবে। প্রিন্সেস কি লাগছে? অবশ্যই। ওকে প্রিন্সেসের থেকে আর বেশি সুন্দর লাগছে, সত্যি প্রিন্সেস লাগছে। একটু ঘুরে ঘুরে দেখাও, একটু পুরোটা ঘুরে যাও। ওরকম চেয়েছিল কার্লস করে এরকমভাবে হেয়ার স্টাইল করবে, তো ও যেরকম চেয়েছিল ওর মতন করেই করেছি। হ্যাঁ খুব সুন্দর লাগছে, কিউট প্রিন্সেস লাগছে। ওদিক থেকে না ওর বরটা দেখছে, দেখি ওর বরটা। হ্যাঁ কেমন লাগছে আজকে বল? উকি মেরে দেখছে আবার। চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই বাই।